আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আমি আব্দুল্লাহ নোমান। আজকের ক্লাসে আমরা আলোচনা করব অ্যাডার নিয়ে। শুরুতেই বলে নেই, অ্যাডার হচ্ছে দুই প্রকার। অ্যাডার দুই প্রকার, এক হাফ অ্যাডার এবং দুই নম্বরে আছে ফুল অ্যাডার। তো হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার এই দুইটা টপিককে আমরা আজকে কমপ্লিট করব। তো আশা করি তোমরা এখন থেকে শুরু করে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখবে এবং অ্যাডার নিয়ে যত রকমের সমস্যা বা প্রশ্ন পরীক্ষা আসে এগুলোর অ্যান্সার করতে হলে তোমাকে এই টপিকটা খুব ভালোভাবে দেখে নিতে হবে। তাহলে ইজিলি অ্যাডার সম্পর্কিত যত রকমের সৃজনশীলে আসুক অথবা এমসিকিউতে আসুক তোমরা সবাই পারবে। আমি তাহলে শুরু করি। হ্যাঁ, তো এখানে অ্যাডার হচ্ছে আসলে কয় প্রকার বললাম? দুই প্রকার, একটা হাফ অ্যাডার, একটা ফুল অ্যাডার। তো প্রথমে আমরা হাফ অ্যাডার নিয়ে আলোচনা করব, তারপরে আস্তে আস্তে ফুল অ্যাডারের দিকে যাব। প্রথমেই হাফ অ্যাডারের আলোচনায় যাই। তোমরা যারা অলরেডি ভিডিওটা দেখতেছো অবশ্যই খাতা কলম নিয়ে বসবা, যাতে আমি লেখার সাথে সাথে তোমরাও লিখে লিখে শেষ করতে পারো। তাতে করে হবে কি, লেখার সাথে মানে ক্লাসটা শেষ করার সাথে সাথে তোমাদেরও নোটটা হয়ে যাবে, আর লিখলে আমাদের দেখার তুলনায় বেশি মনে থাকে। তো লিখে লিখে শেখার জন্য অনুরোধ করা যাচ্ছে। প্রথমে আমরা হাফ অ্যাডারে যাই। হাফ অ্যাডার এটা আসলে কি করে আমি একটু বলি। প্রথমে ধরলাম দুইটা বাইনারি বিট, ওই দুইটা বিটকে সে যোগ করবে, যোগ করে যোগফল এবং হাতে থাকা ক্যারি সে এটাকে দেখাবে। কথাটা দেখে আমি যেটা বললাম এটা হয়তো বা বোঝা যাচ্ছে না, আমি একটু ক্লিয়ার করে বলি। ধরলাম এখানে একটা 1 একটা বাইনারি বিট, এখানে একটা 0 বাইনারি বিট। 1 এবং 0 যদি আমরা যোগ করি, বাইনারি যোগে কত আসে? 0 এবং 1 যোগ, 0 এবং 1 যোগ করলে 1, এইটা হইতেছে সাম। আর হাতে কি কোনো কিছু আছে? তাহলে হাতে কোনো কিছু নেই। তাহলে হাতে কোনো কিছু নাকি ধরে নিলাম 0 আছে, বাট এটা লেখার দরকার নাই, জাস্ট বোঝানোর সুবিধার্থে লিখলাম। তাহলে ক্যারি কত? 0। অথবা আমি যদি এরকম লিখি যে 1 + 1, তাহলে আমরা কি জানি বাইনারিতে 1 এবং 1 যোগ করলে হয় কত? 10। 10-এর 0, হাতে আছে কত? 1, এই হাতের একটা এখানে বসলো। এই যে 1 এবং 1 যোগ করে 10, 10-এর কত লিখলাম? 0। এই 0 হইতেছে কি? সাম। এবং 1 এবং 1 যোগ করে 10, 10-এর 0, এটা হচ্ছে সাম। আর হাতে আছে 1, এই হাতের একটা হচ্ছে ক্যারি। এই যোগটা তো আমরা অলরেডি করছি, তাই না? যারা আমরা তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি প্লেলিস্ট এখানে দেখে আসছি তারা অবশ্যই এই জিনিসটা দেখে ফেলার কথা। এখন আমার কথা হচ্ছে হাফ অ্যাডার কি করে? হাফ অ্যাডার এই যে দুইটা বাইনারি বিটকে যোগ করে যোগফল এবং হাতে থাকা ক্যারি, এই জিনিসটাই আসলে হাফ অ্যাডার করে দেখায়। তো আমরা এখন দেখাচ্ছি কিভাবে আসলে হাফ অ্যাডার এটা করে দেখায়। আমরা হাফ অ্যাডারের চিত্র একটু পরে যাক, একটু ট্রুথ টেবিলটা আঁকি। আঁকার আগে একটু খেয়াল করি তো, 0 এবং 1 অথবা 0 0, একটা আবার একটা ধরলাম 0 1, এটা হচ্ছে 1 1। এই যোগফলটা যদি আমি করি, 0 এবং 0 যোগ করলে 0, সাম হচ্ছে কত? 0। হাতে আছে কত? হাতে আছে নাই, তার মানে হাতে কত? 0। তাহলে ক্যারিও কত? ধরলাম 0, ক্যারি কত? 1 এবং 0 যোগ করলে সাম 1, ক্যারি কিন্তু নাই, ক্যারি 0। এই 0 আমরা ইচ্ছা মতো জাস্ট বোঝানোর সুবিধা দিচ্ছি। 0 এবং 1 যোগ করলে কত আসতেছে? 1, তার মানে এটা হচ্ছে সাম। আর কোনো কিছু হাতে নাই মানে ক্যারি কত? আবার 1 এবং 1 যোগ করলে 10, 10-এর 0, এই 0 হইতেছে কি? সাম। আর হাতে আছে কত? 1, এটা হচ্ছে ক্যারি। আমরা অলরেডি এই যোগটা জানি। তো এইটাকে আমরা এখন সত্যক সারণীর সাহায্যে দেখাবো। কিভাবে? সত্যক সারণী ইংলিশ হচ্ছে ট্রুথ টেবিল, তাই না? ইনপুট এন্ড আউটপুট। ইনপুটে কথার কথা আমরা দিলাম এ এবং বি, আর আউটপুটে কি পাবো তাহলে?
একটা পাবো হচ্ছে সাম, আর একটা পাবো হচ্ছে সিও মানে ক্যারি আউটপুট। সি মানে ক্যারি, ও দ্বারা আউটপুট মানে আউটপুটে আমরা ক্যারি পাবো। তো আমরা প্রথমে কত 0 0 0 1 এই জিনিসগুলো কিভাবে বসাইতে হয় আমরা আগের ভিডিওগুলো যদি কেউ দেখে থাকো তাহলে অবশ্যই পারার কথা, কারণ আমরা ট্রুথ টেবিল নিয়ে একটা আলাদা ভিডিওই আছে, ওইখান থেকে দেখলেই আমরা বুঝতে পারবো। সো যারা এইগুলো কিভাবে বসাইতে হইতেছে বুঝতেছো না, অবশ্যই ভিডিওটা দেখে এখানে আসবা। ওকে, দেখি তো 0 এবং 0, এই যে 0 এবং 0 আমরা যখন যোগ করছি সাম আসছে কত 0, ক্যারি আসছে কত 0, তাহলে 0 এবং 0 যোগ করলে সাম হচ্ছে 0, হাতে কোনো কিছু নাই, ক্যারিও 0। 0 এবং 1 যোগ করলে সাম আসছে হচ্ছে 1, ক্যারি কত, হাতে কোনো কিছু থাকে না, তার মানে ক্যারি 0। এই যে 0 এবং 1 যোগ করলে সাম হচ্ছে 1, ক্যারি হচ্ছে 0। আর আরেকটা হচ্ছে 1 এবং 0, এই যে 1 এবং 0 যোগ করলে সাম হচ্ছে 1, ক্যারি হচ্ছে 0। আর 1 এবং 1 যোগ করলে সাম হচ্ছে 0, ক্যারি হচ্ছে 1। সাম হচ্ছে 0, ক্যারি হচ্ছে 1। এই হচ্ছে আমাদের হাফ অ্যাডারের ট্রুথ টেবিল বা সত্যক সারণী। আশা করি বুঝতে পারছি। এখন আমরা যদি হাফ অ্যাডারের সত্যক সারণীর দিকে তাকাই, তাহলে আমরা ওইখান থেকেই হাফ অ্যাডারের যে লজিক সার্কিটটা বা লজিক গেটটা সেটা আঁকতে পারি। খেয়াল করি তো এখানে সামের মধ্যে মানে সামটা তো আসলে কি আউটপুট, এখানে ইনপুট দুইটা আউটপুটও দুইটা, সামটা তো আউটপুটের মধ্যে কি আসছে 0 1 1 0। খেয়াল করি তো ইনপুট যখন 0 0 তখন আউটপুট আসছে সামের ক্ষেত্রে কত 0, ইনপুট যখন 1 1 সেই ক্ষেত্রেও আসছে 0। অর্থাৎ অর্থাৎ একই রকম ইনপুট দেখেন 0 0 1 1 একই রকম, হয় দুইটাই 0 অথবা হয় দুইটাই 1, এইরকম যত এই ইনপুট যখন একই রকম হইলো সেই ক্ষেত্রে আউটপুটটা কত আসছে 0। আর ইনপুট যখন ভিন্ন ভিন্ন অর্থাৎ প্রথমটা 0 তারপরেরটা 1 অথবা প্রথমটা 1 তারপরেরটা 0, ইনপুট যখন ভিন্ন ভিন্ন সেই ক্ষেত্রে আউটপুট আসছে কিন্তু 1 1। তার মানে আমরা কি বুঝলাম, সামের মধ্যে আমাদের ইনপুট যদি 0 দেই, দুইটাই 0 দেই মানে একই রকম দেই, সেক্ষেত্রেও 0 আসে। ইনপুট যদি দুইটা 1 দেই অর্থাৎ দুইটা একই রকম দেই, সেক্ষেত্রেও 0 আসে। শুধুমাত্র ইনপুট যখন দুইটা ভিন্ন ভিন্ন হয় সেই ক্ষেত্রে আসে 1। আচ্ছা, এই কাজটা আসলে কোথায় হয়? যারা এই পর্যন্ত ভিডিওটা দেখতে আসছো তারা অবশ্যই আমার পুরাতন ভিডিও দেখে আসছো। ওইখানে এক্স অর গেট নামে একটা গেট আছে, এক্স অর গেটে এই কাজটা হয়। এক্স অর গেটে আমরা দেখতে পাই যে ইনপুট যদি দুইটাই সেম সেম হয় সেক্ষেত্রে আউটপুট আসে 0, আর দুইটা যদি ভিন্ন ভিন্ন ইনপুট হয় সেক্ষেত্রে আউটপুট আসে 1। তার মানে আমাদের এই সাম এক্স অর গেটকে রিপ্রেজেন্ট করতেছে। সাম হচ্ছে এক্স অর গেটকে রিপ্রেজেন্ট করতেছে। যারা এখনো বুঝতেছি না তারা অবশ্যই আগে এক্স অর গেটের যে ভিডিওটা আছে সেটা দেখা তারপর এখানে আসো, তখন পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আর সি আউটপুট অর্থাৎ ক্যারি আউটপুট যেটা, খেয়াল করি তো 0 0 আসছে কত 0, অর্থাৎ ইনপুট যখন দুইটাই 0 0, 0 এবং 1 আসছে 0, 1 এবং 0 আসছে 0, 1 এবং 1 তখন আসছে 1। তার মানে আমাদের ক্যারির মধ্যে আসলে গুণের কাজ হয়েছে। অর্থাৎ দেখো 0 0 গুণ করলে 0, 0 এবং 1 গুণ করলে 0, 1 এবং 0 গুণ করলে 0, 1 এবং 1 গুণ করলে 1। অর্থাৎ ক্যারির মধ্যে হয়েছে গুণের কাজ, তাই না? তো গুণের কাজ হয় কোন গেটে? অবশ্যই এন্ড গেটে। তার মানে আমাদের ক্যারি যেটা সেটা এন্ড গেটকে রিপ্রেজেন্ট করে। এখন আমরা এটার জন্য যদি গেট আঁকি, ইনপুট কি এ এবং বি, তো আমি সাম যদি আঁকতে যাই, যেহেতু এক্স অর গেটে কি হয়, এ থেকে একটা যাবে, বি থেকে একটা যাবে, এক্স অর গেট এইটা হচ্ছে এক্স অর গেট, এটা হচ্ছে আমাদের কি সাম। তাহলে এখানে কি হবে এ এক্সর বি। এন্ড সি আউট সেখানে হচ্ছে কার কোন গেট? এন্ড গেট। তার মানে হচ্ছে এখান থেকে একটা যাবে, এখান থেকে একটা যাবে, এন্ড গেট। তার মানে হচ্ছে এই যে এন্ড গেট, এটা হচ্ছে কি সি আউটপুট, এটা হচ্ছে এ এবং বি এর গুণফল। আশা করি আমরা হাফ অ্যাডার বুঝতে পারছি। অর্থাৎ এটা হচ্ছে হাফ অ্যাডারের সত্যক সারণী এবং এটা হচ্ছে হাফ অ্যাডারের কি লজিক গেট। এখন পরীক্ষার মধ্যে যদি হাফ অ্যাডার কাকে বলে আসে, ইজি, মুখস্থ করার কোনো কিছু নাই, জাস্ট
আমাদের ট্রুথ টেবিলের দিকে তাকালে বোঝা যায়, অর্থাৎ যে অ্যাডারের সাহায্যে দুইটা বিট যোগ করে তার যোগফল এবং হাতে থাকা ক্যারি দেখানো যায় তাকে বলা হয় হাফ অ্যাডার। আবারও বলি, যে অ্যাডারে দুইটা বিট যোগ করে তার যোগফল এবং হাতে থাকা ক্যারি দেখানো যায় সেটা হচ্ছে হাফ অ্যাডার। তাইলে আমাদের হাফ অ্যাডার মোটামুটি একটুক আশা করি পারবো। এবার যাচ্ছে হচ্ছে ফুল অ্যাডারে। ওকে, ওকে, তো ফুল অ্যাডার আসলে কি কাজ করে? ফুল অ্যাডারের সাহায্যে পুরোপুরি শুধুমাত্র দুইটা বিট যে যোগ করা যায় তা না, পুরোপুরি একটা যোগের কাজ সম্পূর্ণ করা যায়। কেমন? ধরলাম 1 0 1, এর সাথে আমি যোগ করব হচ্ছে 0 1 1 1, এটা আমরা যোগ করব। এখন যোগের বেলায় কি হয়, এই যে 1 এবং 1 এই দুটাকে যোগ করলে আমরা হাফ অ্যাডারের সাহায্যে যদি করি, এখন তো ফুল অ্যাডার পড়তেছি বাট হাফ অ্যাডারের সাহায্যে যদি যোগ করি তাহলে কি হবে, 1 এবং 1 যোগ করলে 10, 10-এর 0 হাতে আছে 1, হাতের 1 এখানে যখন যাবে এখন কি বিটার দুইটা থাকলো নাকি একটা, দুইটা এবং হাতের 3 হয়ে গেল? 3টে হয়ে গেল না? তাহলে বাদ বাকি যে কাজটা সম্পূর্ণ যোগটা যে কমপ্লিট করব, এটা কি আসলে হাফ অ্যাডারের সাহায্যে করা যাবে? যাবে না। হাফ অ্যাডারের সাহায্যে জাস্ট দুইটা বিটকে যোগ করে যোগফল এবং হাতে থাকা কেড়ে দেখানো যায়, বাট 3টা বিট হয়ে গেলে কিন্তু হাফ অ্যাডার কাজ করতে পারে না। এই যে 3টা বিট হয়ে গেলে হাফ অ্যাডার কাজ করতে পারে না, সেজন্য ফুল অ্যাডারের সাহায্যে সম্পূর্ণটা যোগ করার জন্য ফুল অ্যাডার নিয়ে আসা হয়েছে। এর সাহায্যে 3টা বিট নিয়ে কাজ করা যায়। হাফ অ্যাডারে 2টা বিট নিয়ে কাজ করা যায়, ফুল অ্যাডারে 3টা বিট নিয়ে কাজ করা যায়। অর্থাৎ এদিকে যে 1 1 যোগ করে 10, 10-এর 0 হাতে আছে, এক হাতে রেখে এখানে যখন গেছে তখন কিন্তু বিট কয়টা হয়েছে? 3টা। হাফ অ্যাডার এইটা একটা বিট, এটা আরেকটা বিট, এটা হচ্ছে আগেরটার ক্যারি বিট। এই ক্যারি বিটটা নিয়ে কাজ করে 3টা একে যোগ করলে 10 11, 11-র 1 হাতে আছে কত? 1 হাতে রেখে এখানে আসবে, আবার কয়টা বিট হইলো? একটা, দুইটা, 3টা। এই 3টা বিট এর মধ্যে 1 একে যোগ করলে 10, 10-এর 0 হাতে আছে 1, হাতের 1 এখানে আসবে, 1 একে যোগ করলে 10, 10-এর 0 হাতে আছে 1, হাতের 1 এখানে। অর্থাৎ এই প্রত্যেকটা বিট কিন্তু ক্যারি বিট ছিল। এই ক্যারি বিট গুলাই সামনের দিকে আগাইছে। যখন সামনের দিকে আগাইছে ওই ক্যারি বিট গুলা আগের 2 বিটের সাথে যুক্ত হয়ে 3টা করে বিট তৈরি হয়েছে। অর্থাৎ ফুল অ্যাডারের মধ্যে 3টা করে বিট নিয়ে কাজ করা হয় এবং সম্পূর্ণ একটা যোগ কমপ্লিট করা যায়। এই কারণে আসলে ফুল অ্যাডার আসছে। তো এখন আমরা ফুল অ্যাডারের সত্যক সারণীটা একটু দেখি। মনোযোগ দিবা সবাই, হ্যাঁ? ইনপুট, আউটপুট। আমি বলছি ফুল অ্যাডারের মধ্যে আসলে ইনপুট 3টা থাকে। তো একটা ধরলাম এ, একটা ধরলাম বি, একটা ধরলাম সি। আই মানে হচ্ছে ইনপুট। তোমরা চাইলে এগুলো এ বি সি ধরতে হবে এরকম কোনো কথা নাই। এক্স ওয়াই জেড, তোমাদের বইয়ে অন্য কিছু থাকতে পারে, এক্স ওয়াই জেড পি কিউ আর, যেভাবে থাকুক ওইভাবেই করবে, কোনো সমস্যা নাই। জাস্ট সিস্টেমটা হচ্ছে দুইটা বিটকে যোগ করে হাতে থাকা যে ক্যারি ওইটা নিয়েও কাজ করা যায়, বাস ওটুকুই। এখানে এ বি সি এক্স ওয়াই জেড এগুলো কোনো ম্যাটার করে না, এগুলো নিজেদের ইচ্ছা মতো নেওয়া যায়। আমরা একটা আউটপুট নিলাম হচ্ছে কি, একটা নিলাম সাম, আর একটা হচ্ছে সি ও, অর্থাৎ সামের আউট মানে আউট ক্যারি আউটপুট, মানে আউটপুট একটা ক্যারি থাকবে, খেয়াল করি। হ্যাঁ, তো 3 ইয়ার ক্ষেত্রে 0 0 0 0 0 1 0 1 0। আবারও বলি, তোমরা যারা এগুলো বুঝতেছো না জাস্ট কিভাবে বসাচ্ছি সত্যক সারণীর মধ্যে, আমার আগে সত্যক সারণী নিয়ে একটা বা ট্রুথ টেবিল নিয়ে একটা ভিডিও করা আছে, ওই ভিডিওটাকে দেখে আসো, তাহলে আরামসে বুঝতে পারবে।
1 0 0 1 0 1 1 1 0 and finally 111 ঠিক আছে ওকে তাহলে খেয়াল করি তিনটা শূন্য আমরা যদি যোগ করি সাম আসবে 0 ক্যারিও 0 দুইটা শূন্য একটা এক অর্থাৎ এখানে তো শুধু একটা এক আছে এটা যোগ করলে আসবে কত সাম আসবে 1 ক্যারি 0 এখানেও শুধুমাত্র একটা একই আছে এগুলো যোগ করলে আসবে 1 সাম ক্যারি 0 এখানে দুইটা এক আছে তাহলে 1 এবং 1 যোগ করলে কত 10 10 এর 0 হাতে আছে 1 হাতেরটা যাবে ক্যারিতে এখানে আবার শুধু এক আছে তাহলে সাম 1 ক্যারি 0 এখানে দুইটা এক আছে তাহলে সাম 1 1 যোগ করলে কত 10 10 এর 0 হাতে আছে 1 হাতের এখানে আবারও 1 1 মানে 1 1 এ 10 10 এর 0 হাতে আছে এখানে তিনটা এক মানে 11 11 এর 1 হাতে আছে এইটা হচ্ছে আমাদের সত্যক সারণী বা ট্রুথ টেবিল এবার আমরা আগেরটার মধ্যে যেরকম এস এবং সি মানে হাফ এডারের ক্ষেত্রে এস এবং সি কিন্তু দুটো ভিন্ন ভিন্ন গেটকে রিপ্রেজেন্ট করতো এখানে ব্যাপারটা এরকম না সো এখানে আমরা এই এস এবং সি এখান থেকে কিভাবে একটা সমীকরণ বের করা যায় সেটা দেখার চেষ্টা করব তো এখন আমরা যদি সামের জন্য চিন্তা করি সাম এস আমাদেরকে দেখতে হবে কোন কোন ঘরে সামের 1 আছে এই যে এই দ্বিতীয় ঘরে আছে তৃতীয় ঘরে আছে পঞ্চম এবং সর্বশেষ অষ্টম ঘরে আমার কি আছে 1 যে সকল ঘরে 1 আছে এই সকল ঘরের ইনপুটের যে মানগুলা এই মানগুলা নিয়ে আমরা কাজ করব তো দেখেন প্রথমে 1 আছে কিন্তু এই 2 নাম্বার ঘরে এই যে সাম এই ঘরের এ এর মানও 0 বি এর মানও 0 আর সি ইনপুটের মানও কত 1 সি ইনপুটের মান কত 1 আমরা মনে রাখবো যেগুলা 0 এগুলাকে উপর আমরা প্রাইম দিব বা বার দিব বা নট দিব একই কথা প্রাইম নট বার এই যে এটা কি এর উপরে যে প্রাইম দেই এটাকে প্রাইমও বলা যায় বারও বলা যায় নটও বলা যায় আমি যা খুশি তা বলতে পারি তো যেগুলোতে 0 আছে এগুলোর মধ্যে আমরা প্রাইম দিব আর যেগুলোতে 1 আছে এগুলোর উপরে প্রাইম দিব না এখানে এস এই ঘরে হচ্ছে 1 এই ঘরে এ এর মানও 0 বি এর মানও 0 সি আই মানে সি ইনপুটের মান হচ্ছে 1 সেই ক্ষেত্রে এ যেহেতু 0 এ তে দিব প্রাইম বি তেও দিব প্রাইম সি আই এটাতে কোনো প্রাইম দিব না কারণ এটা হচ্ছে কত 1 তারপরে তার পরবর্তী এস এইখানে 1 আছে এখানে দেখেন এ 0 আর সি আই 0 তাহলে এই দুটো হবে প্রাইম আর বি কিন্তু 1 তাহলে বি কোনো প্রাইম হবে না তাহলে এ প্রাইম বি সি আই প্রাইম প্লাস তারপরে যাই এই যে আবার এস এখানে 1 এখানে এ তে কি আছে 1 আছে তার মানে এটা প্রাইম হবে না বি এবং সি আই এই দুটোতে 0 আছে এগুলো প্রাইম হবে তাহলে এ বি প্রাইম সি আই প্রাইম এটা এন্ড লাস্টে খেয়াল করি এই ঘরে 1 এই ঘরে কোনোটাতেই কি নাই এই যে এই ঘরে 1 আছে এই ঘরে কোনোটাতেই 0 না তার মানে সবগুলো হচ্ছে প্রাইম বাদে এ বি সি আই এটা কি বোঝা গেছে এটা আশা করি এটা বুঝতে পারছি এটা একবারে ইজি এটা পারবো এবার আমরা চলে যাব সি আউটপুটের কোন কোন ঘরে আমার কি আছে কোন কোন ঘরে 1 আছে এই যে এই ঘরে 1 আছে তারপরে নিচে 3 ঘরে কি আছে 1 আছে তাই তো তো যে সকল ঘরে 1 আছে এই সকল ঘরে ঠিক আগেরটার মতোই এদিকের মানগুলো হিসাব করব তাহলে প্রথমে কি দেখেন তো এই ঘরে যে 1 আছে এখানে আসবে কি এ প্রাইম বি সি আই প্লাস তারপরে এই ঘরে 1 আছে এ বি প্রাইম সি আই এ বি প্রাইম সি আই তারপরে হচ্ছে এ বি সি আই প্রাইম এন্ড লাস্টে হচ্ছে কি এগরে কিন্তু 1 এগরে সবগুলো 1 তার মানে হচ্ছে এ বি সি আই এটা কি বুঝতে পারছি এটা বুঝতে পারছি আচ্ছা এটা যদি বুঝে থাকি আমরা একটা কাজ করি সি আউটটাকে একটু নিচে লিখি সি ও এ প্রাইম বি সি আই প্লাস এ বি প্রাইম সি আই প্লাস এ ওয়েট এইটা কি ভুল করলাম এই ঘরে 1 এ প্রাইম এ বি সি আই
এখানে একটা প্রাইম আসবে, এ বি সি আই প্রাইম প্লাস এ বি সি আই। ওকে, এ প্রাইম বি প্রাইম সি, ঠিক আছে। এখন আমরা এটা এখান থেকে মুছে নিচ্ছি, এটা নিচে লিখলাম। এবার একটা জিনিস চেষ্টা করি আমরা, যে এখানে এই দুইটার মধ্যে কি কমন যায় দেখি তো একটু। এই দুটার মধ্যে কি কিছু কি কমন যায়? এ প্রাইম কমন যায়। এদের মধ্যে কি কমন যায়? যে এ প্রাইম। তাহলে বাকি থাকে কি? বি আর বি প্রাইম প্লাস সি আই, বি প্লাস সি আই প্রাইম, তাই না? ওকে, আর এই দুটার মধ্যে কি কমন যায়? এ কমন যায়। তাহলে বাকি থাকে কি? বি প্রাইম সি আই প্রাইম, সরি, প্লাস বি সি আই, তাই না? এবার আমাকে তোমরা বলো, এইটা কাকে রিপ্রেজেন্ট করে? এক্স অর গেট কে না? কারণ আমরা জানি এক্স অর গেটে কি হয়, এরকম থাকতো আমাদের যে এ এক্স অর বি, এটা মানে কি লিখতাম? এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম। তাহলে খেয়াল করি তো, এই যে এটাকে যদি আমরা এ ধরি, মানে এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম, বি কে যদি এ ধরি আর সি আই কে যদি বি ধরি, তাহলে এটার মধ্যে হচ্ছে না এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম, অর্থাৎ বি প্রাইম সি আই প্লাস বি সি আই প্রাইম, মানে কি এটা হবে বি এক্সর সি আই, তাই না? তাই না? প্লাস, আর এখানে এটা কার? এটা কিন্তু এই যে এক্স নর গেটের সমীকরণ ছিল। এক্স নর গেট হলে কি হতো? এ প্রাইম বি প্রাইম প্লাস এ বি, এটা ছিল এই যে এ প্রাইম বি প্রাইম প্লাস এ বি। তাহলে এটাকে লেখা যায় কি? বি এক্সর সি আই উপরে হোল প্রাইম। ঠিক আছে, এটা এক্স অর গেটটা, সেটা এক্স নর গেট হয়েছে, ঠিক আছে। তাহলে আবার যদি চিন্তা করি, এখন এ কে যদি আমি এই ধরি, অর্থাৎ এ প্রাইম, আর এই পুরোটাকে যদি বি ধরি, তাহলে এ প্রাইম বি, এ প্রাইম এই পুরোটাকে ধরলাম বি, তাহলে এ প্রাইম বি আসলো এখানে প্লাস, আর এখানে হচ্ছে এ এই পুরোটা হচ্ছে বি তার উপরে প্রাইম, তাহলে এ পুরোটা হচ্ছে কি ধরলাম? বি তার উপরে প্রাইম। এই পুরোটা বলতে কি? বি এক্সর সি আই, বি এক্সর সি আই, এটাকে ধরছি বি। তাহলে এটা যেহেতু আসছে, এটা কার সূত্র? এটা কি এ এক্সর বি এর সূত্র না? এটা কি এ এক্সর বি এর সূত্র না? তাহলে আমরা লিখতে পারি কিনা যে এটার বদলে যে এ এক্সর বি কোনটা? এ পুরাটা, অর্থাৎ বি এক্সর সি এটা লিখতে পারি। তার মানে ইজিলি লেখা যায় এ এক্সর বি এক্সর সি। বুঝা গেছে? বুঝা গেছে? অর্থাৎ আমরা যদি আগের ভিডিওগুলো অবশ্যই এই এক্সর গেট বা বিভিন্ন রকম যে গেটগুলো দেখাই আসছি, ওগুলো যদি দেখে আসে থেকে অবশ্যই এগুলো ইজিলি বোঝার কথা। ওকে, আর এটা যদি চিন্তা করি, এখানে কি হয়েছে? এখানে কি কি কমন নেওয়া যায় প্রথম দুইটার মধ্যে? প্রথম দুইটার মধ্যে কি কমন নেওয়া যায়? প্রথম দুইটার মধ্যে আমরা কমন নিতে পারি হচ্ছে সিআই। তাহলে থাকে কি? এ এক্সর বি প্লাস, সরি, এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম। আর এই দুইটার মধ্যে কি কমন নেওয়া যায়? এবি। এবি কমন নিলে কি থাকে? সিআই প্রাইম প্লাস সিআই। এখন আমাকে তোমরা বলো, এটা মানে কি? আমি লিখতে পারি এ এক্সর বি প্লাস, আর এটা এবি তো লিখলাম। এই যে আমরা কি জানি? এ প্লাস এ প্রাইম ইকুয়াল টু কত? 1। এ প্লাস এ প্রাইম ইকুয়াল টু কত? 1। এই যে এটাকে যদি এ ধরি, এ প্লাস এ প্রাইম ইকুয়াল টু কত? এটা 1। তো 1 এর সাথে যাই গুণ করি তাই আসবে না? 1 এর সাথে আমরা যদি এবি গুণ করি তাহলে এবি আসবে। তাহলে আমরা শেষমেশ সাম ইকুয়াল টু পাই আসলে এটা, আর ক্যারি আউটপুট ইকুয়াল টু ইজ ইকুয়াল টু কিন্তু এইটা পাই। এই দুইটা জিনিস আমার একটু পরে গেট আঁকার ক্ষেত্রে প্রয়োজন হবে। একটু পরে গেট আঁকার ক্ষেত্রে এই দুটো জিনিস আমার কি হবে? প্রয়োজন হবে। সো একটু পর্যন্ত আশা করি বুঝতে পারছি। তোমরা অবশ্যই ট্রুথ টেবিল যেটা আঁকছি এটা তুলে নাও, সমীকরণগুলো তুলে নাও, আমি একটু পরে মুছে ফেলতে পারি, সো যাতে তোমাদের খাতা থেকে পরবর্তীতে দেখা মিলাইতে পারো। ঠিক আছে? ওকে, বুঝে ফেললাম।
ওকে, খেয়াল করি এখন এটার জন্য যদি আমি গেট আঁকতে যাই, আমাদের তিনটি ইনপুট, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, আর একটা হচ্ছে সিআই। তোমরা কি বুঝতে পারতেছো আসলে? তাহলে প্রথমে এ, বি এবং সি এর কি হবে, এক্সর। ওকে, এ নিলাম, বি নিলাম এবং সিআই নিলাম, এদের হবে কি এক্সর গেট। ওকে, এক্সর গেটে কে গেলি, তাহলে এস ইকুয়াল টু এ এক্সর বি এক্সর সিআই। আমার এই যে এটার কাজ শেষ। এবার সি আউটপুট অর্থাৎ ক্যারি, এখানে কি হয়, সিআই এটার সাথে এ এক্সর বি গুণ হয়। তাহলে আগে এই কাজটা করে নেই, আগে এ এক্সর বি করি। এ নিলাম এ এবং বি এর কি করে নিব, প্রথমে এক্সর। তাহলে এখানে কি আসছে, এ এক্সর বি, এটার সাথে হচ্ছে সিআই গুণ হবে। এ নিলাম সিআই, সিআই কি করা লাগবে, গুণ। গুণ করে কোন গেটে, অবশ্যই আমরা জানি গুণ করে হচ্ছে অ্যান্ড গেটে। তাহলে সিআই এই যে এদিক দিয়ে আসছে কি সিআই, আর এদিকে গুণ হয়েছে এটার সাথে কি এ এক্সর বি। ওকে, এই দুটো যখন গুণ হয়েছে এটার সাথে আবার এ বি এর যে গুণফল এটা যোগ হবে। তাহলে আগে এবি কে গুণ করি, গুণ করে কোন গেটে, এন্ড গেট। এখানে আমরা পাইছি কি এবি, এটাকে নিয়ে এই টোটাল এই রেজাল্টের সাথে কি করা লাগবে, যোগ। নিলাম টোটাল এই রেজাল্টের সাথে এটাকে যোগ করে কোন গেটে, অবশ্যই আমরা জানি অর গেটে। তাহলে আমরা এখানে পুরোপুরি সিআই এ এক্সর বি প্লাস এবি এটা পাইছি। এই পুরাটা মান আমরা এখানে পেয়ে গেছি। তার মানে এটা হচ্ছে আমাদের এস, এইটা হচ্ছে আমাদের সি আউটপুট, এটা হচ্ছে আমাদের সি আউটপুট, এটা হচ্ছে আমাদের ফুল অ্যাডারের যে লজিক গেট, সেটা আমরা এঁকে ফেললাম। আশা করি বুঝতে পারছি। এবার আমরা দেখাবো হাফ অ্যাডারের সাহায্যে কিভাবে ফুল অ্যাডার আসলে বাস্তবায়ন করা যায়। মুছে ফেলি এগুলা, আমরা তুলে নাও, মুছে ফেললাম। যারা যারা ভিডিও বুঝতে একটু কষ্ট হইতেছে, আমরা একটা কাজ করবা, একটু পিছনে টেনে নিয়ে আবার দেখবা, দুই একবার যখন দেখবা তখন ইজিলি আরো ভালো, আগের থেকে ভালো বুঝতে পারবা। এখন আমরা যে টপিকটা শিখবো অ্যাডারের, যে হাফ অ্যাডার এর সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন, হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন। ওকে, 2 দিন গেলে কোরবানি ঈদ, আমরা এখন ক্লাস নিতেছি, অনেক কষ্ট করে ক্লাসগুলো নিচ্ছি। তোমরা অবশ্যই ভালোভাবে মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখার চেষ্টা করবা এবং লিখে লিখে লেখার চেষ্টা করবা। অনেক কষ্ট করা হয় শুধুমাত্র তোমাদেরকে খুব ভালো একটা কন্টেন্ট উপহার দেওয়ার জন্য, যাতে তোমরা একটু পড়াশোনা করে একটু বুঝতে পারো। বাট তোমরা যখন এগুলো দেখে একটা ফিডব্যাক দাও যে স্যার হ্যাঁ বুঝতে পারছি, কমেন্ট করো অথবা লাইক দাও, তখন এমনিতেই আরো ভালোভাবে পড়ানোর কি একটা ইন্সপিরেশন চলে আসে। এই জন্য তোমাদেরকে বলবো, অবশ্যই তোমরা যারা একটু পর্যন্ত দেখছো তারা অবশ্যই তো ভিডিওগুলো আসলে ভিডিওটা ক্লাসটা বা ভিডিওটা যাই বলি ভালো লাগার কারণেই তো এখন পর্যন্ত দেখে আসছো বা বুঝতে পারার কারণেই। তো তোমরা যে বন্ধুরা আছে তাদের মধ্যে এই ক্লাসগুলো কি করে দিবে, শেয়ার করে দিবে। এবং এই যে যদি চ্যানেল থেকে দেখে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে লাইক করে দিবে, আর তোমাদের বন্ধুদের মধ্যে কি করে দিবে, শেয়ার করে দেবে, যাতে তারাও দেখতে পারে, উপকৃত হয়। এতে করে আমার যে পেজ অথবা ইউটিউব এটাও একটু কি হবে, চ্যানেলটা একটু সামনের দিকে আগে যাবে, আর একটু বেশি অডিয়েন্স আমার সামনে আসবে, তোমরা বেশি সংখ্যক স্টুডেন্ট আমার ক্লাস দেখবে, এতে আমিও আর একটু অনুপ্রাণিত বোধ করব। ওকে, চলে যাই হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন। তো হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে গেলে অর্থাৎ হাফ অ্যাডারের ব্যবহার করতে হবে। তো মনে রাখবে, হাফ অ্যাডারের সাহায্যে যদি আমরা ফুল অ্যাডার বাস্তবায়ন করতে চাই, 2টা হাফ অ্যাডার লাগে। কয়টা হাফ অ্যাডার,
দুইটা হাফ অ্যাডার। আমি প্রথমে চিত্রটাকে জাস্ট তোমরা খেয়াল করো কিভাবে করতে হয়। তোমরা যারা একটু আগে ভিডিও দেখে আসছো হাফ অ্যাডার কিভাবে আঁকে, প্রথমে হচ্ছে একটা এক্স অর গেট, এর দুইটা ইনপুট থাকে, একটা এ একটা হচ্ছে বি। এই দিক দিয়ে তাহলে আমার কি বের হবে, এ এক্সর বি। এইটাই এবং এই বি থেকে আমার দুইটা কি যায়, সেম এ এবং বি গুণ হয়ে আমাদের আরেকটা আসে এ বি। তোমরা একটু দেখে আসো পিছন থেকে, দেখবা যে আমরা যখন হাফ অ্যাডার রাখছি এক জায়গাতে এই সাম আসছে এ এক্সর বি দিয়ে, আরেক জায়গাতে ক্যারি আসছে এ বি দিয়ে। তাহলে আমরা এখানে কয়টা হাফ অ্যাডার রাখলাম, একটা হাফ অ্যাডার রাখছি। আমি বলছি হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার রাখতে হইলে দুইটা হাফ অ্যাডার রাখা লাগে। তো আমি একটা অলরেডি আঁকছি, আরেকটা হাফ অ্যাডার রাখবো ঠিক এটা সামনে। তো হাফ অ্যাডার রাখতে হলে অবশ্যই কি লাগবে, একটা এক্স অর গেট এবং একটা কি গেট, যে অ্যানগ্রামে আগে গেটগুলো এঁকে নিলাম। এখন কি হবে, এই প্রথম হাফ অ্যাডারটা তো আমরা এ এবং বি দিয়ে নিলাম, তারপরের হাফ অ্যাডারে আমরা এটার যে যোগফল, এটার যে আউটপুট, প্রথম হাফ অ্যাডারের যে এক্স অর গেটের যে আউটপুট, এটা পরবর্তী হাফ অ্যাডারের একটা ইনপুট হিসেবে দিলাম, আর আরেকটা ইনপুট দিলাম সিআই। কারণ আমরা জানি যেহেতু আমরা ফুল অ্যাডার বানাতে যাচ্ছি, ফুল অ্যাডারের মধ্যে কিন্তু ইনপুট কটা থাকে, তিনটা। তাহলে একটা এ একটা বি একটা সিআই, ঠিক এখানে গেল। তাহলে এখানকার আউটপুটটা কি দাঁড়াচ্ছে, এ এক্সর বি এক্সর সিআই। দেখো তো আমাদের এইটাই সাম ছিল না যখন আমরা ফুল অর্ডার তৈরি করছি, ফুল অর্ডারের সাম কি এটা ছিল কিনা একটু দেখে আসো। পিছনের ভিডিওর পিছনে যাইও দেখতে পারো, অথবা তোমাদের খাতা যদি তোমরা নোট করে থাকো দেখো, একটু আগে যে আমরা ফুল অর্ডারের যে এই সাম বের করছিলাম, সামটা কিন্তু এটাই ছিল, এ এক্সর বি এক্সর সিআই। আর আমরা কি দেখছি এখানে হাফ অ্যাডারের মধ্যে এক্সর গেটে যে ইনপুটগুলো যায়, অর্থাৎ এ এবং বি গেছিল, এন্ড গেটেও সেম একই ইনপুটও যায় এ এবং বি। এই যে এ গেছিল এবং বি গেছিল, তাহলে এটার ক্ষেত্রেও তো এই হাফ অ্যাডারের এক্সর গেটে যে ইনপুটগুলা গেল, এই অ্যান্ড গেটে তো সেম একই ইনপুট যাওয়ার কথা। তার মানে হচ্ছে এই ইনপুটটা এখানে আসবে, এই ইনপুটটা এখানে আসবে। বুঝতে পারছি? অর্থাৎ অ্যান্ড গেট এবং এক্স অর গেট দুটোতে কি সেম ইনপুট এখানেও গেছে এখানেও গেছে। তাহলে এখানে আউটপুটটা কি দাঁড়াচ্ছে, এই এ দিক দিয়ে আসলো কি সিআই, আর এ দিক দিয়ে আসলো কি এ এক্স অর বি না, ঠিক এদিক দিয়ে আসলো কি এ এক্স অর বি। এখন জাস্ট এই অ্যান্ড গেটের যে আউটপুটটা আর এই অ্যান্ড গেটের যে আউটপুট, এই দুইটাকে যদি আমরা যোগ করে দিই, দেখো তোমরা যোগ করা হয় কোন গেটে, অর গেটে। তোমরা ফুল অ্যাডারের যে ক্যারি আউটপুটটা ছিল ওইটা চলে আসছে, অর্থাৎ ক্যারি আউটপুটটা কি ছিল, সিআই, মানে এই দিক দিয়ে যেটা আসছে সিআই এ এক্সর বি প্লাস, আর এই দিক দিয়ে আসছে কি এ বি। দেখো তোমাদের এটাই আসছিল, কিন্তু এটাই কিন্তু আমাদের একটু আগে যে আমাদের এই ফুল অর্ডারের যে কি বলে মানে সাম এবং ক্যারির মান পাইছিলাম, এই দুইটাই কিন্তু পাইছিলাম। একটু দেখে আসি, এটাই পাইছি তাই না? ওকে, এটা হচ্ছে আমাদের কি লজিক গেট। হাফ অর্ডারের সাহায্যে ফুল অর্ডার বাস্তবায়নের যে কি লজিক গেট, সেটা আমরা এঁকে ফেলছি। একটা জিনিস আঁকতে ভুলে গেছি, তোমাদের একটু বলে রাখি, হাফ অর্ডারের ক্ষেত্রে ব্লক ডায়াগ্রাম হচ্ছে এটা। লিখতে ভুলে গেছি, হাফ অর্ডার যখন ফুল অর্ডার দেখাচ্ছি তখন দেখাইতে ভুলে গেছি। হাফ অর্ডারের ব্লক ডায়াগ্রাম হচ্ছে এই যে এটা। এটাতে আমরা যদি এ এবং বি দেই, আউটপুট পাই হচ্ছে সাম এবং ক্যারি আউটপুট। আর ফুল অর্ডারের ক্ষেত্রে এটা এই টপিকের অংশ কিন্তু এটা না, আমি জাস্ট বুঝাই নিচ্ছি, এটা আমাদের শেষ। এখানে ফুল অর্ডারের ক্ষেত্রে যদি হয়, ফুল অ্যাডারের ক্ষেত্রে ইনপুট থাকে তিনটা, এই যে আমরা দেখছিও কিন্তু, একটা থাকে এ, একটা বি, একটা সি আই, আর আউটপুট থাকে কিন্তু দুইটাই, একটা এস একটা সি আউটপুট, এটা না? তো এগুলোকে বলা হয় ব্লক ডায়াগ্রাম। অর্থাৎ সংক্ষেপে ফুল হাফ অর্ডার না, জাস্ট এটা আঁকলে বোঝানো যায়, এটা দ্বারাই বোঝা যায় এটা কি হাফ অর্ডার, এটা দ্বারা বোঝা যায় কি এটা ফুল অর্ডার। হাফ অর্ডারে দুইটা ইনপুট দুইটা আউটপুট, ফুল অর্ডারে তিনটে ইনপুট দুইটা আউটপুট। তো আমাদের এটা ছিল হাফ অর্ডারের সাহায্যে ফুল অর্ডার বাস্তবায়ন। এগুলো জাস্ট আমি আগের যে হাফ অর্ডার এবং ফুল অর্ডার পড়াইছো এখানে
লিখতে ভুলে গেছি, এই জন্য এখানে দেখাই দিছি। এগুলো কিন্তু এই পার্টের কোনো, মানে এই জিনিসের কোনো পার্ট না। তোমরা ওইটা ওই আগের যে হাফ হেডার ফুল হেডার ওইখানকার পেজের মধ্যে যদি কোথাও জায়গা খালি থাকে ওইখানে একটু আঁকানো, যেটা এগুলো কি ডায়াগ্রাম বলা হয়, এগুলোকে ব্লক ডায়াগ্রাম। অর্থাৎ এটা হচ্ছে হাফ হেডারের ব্লক ডায়াগ্রাম, এটা হচ্ছে ফুল হেডারের ব্লক ডায়াগ্রাম। ওকে, এবার আমরা এই যে হাফ হেডারের সাহায্যে ফুল হেডার বাস্তবায়ন করলাম, এটাকে ব্লক ডায়াগ্রামের সাহায্য দেখাইতে পারি। যেমন আমরা এখানে একটা হাফ হেডার ব্যবহার করছি, খেয়াল করি ব্লক ডায়াগ্রামের সাহায্যে যদি পরীক্ষায় আসে আমরা কিভাবে দেখাবো, খেয়াল করি। হাফ হেডার এর ইনপুট হচ্ছিল কি এ এবং বি, এদিক দিয়ে বের হবে একটা সাম আর একটা হচ্ছে ক্যারি। এটা প্রথম ক্যারি, যে এটা হচ্ছে সাম, এটা হচ্ছে ক্যারি, এটা হচ্ছে প্রথম সাম, এটা হচ্ছে ক্যারি। এবার সামনে আমরা কি বলছিলাম, আরেকটা হাফ হেডার বসে, এই দিলাম আরেকটা হাফ হেডার। এর ইনপুট ছিল কয়টা, দুইটা, একটা ছিল এই দিক থেকে সি আই, আরেকটা ছিল এই যে এখানকার যে এসটা, এই যে এখানকার যে এসটা এটা এখানে গেছিল, এখান থেকেও দুইটা আউটপুট বাড়িয়েছে। একটা হচ্ছে সাম, এই সামটা কি ছিল, এটাই তো নাকি, এ এক্সর বি এক্সর সি আই, তাই না? আর এদিক থেকে আরেকটা আসছিল, এটা হচ্ছে সি টু, মানে এই যে দ্বিতীয় ক্যারিয়ার কে, যেটা সি আই প্লাস এ এক্সর বি, এটাকে ধরলাম সি ওয়ান, এটাকে সি টু। এই দুইটাকে আমরা পরে দিয়ে কি করলাম, এখানে নিয়ে অর গেট করলাম। অর গেট মানে কি, যোগ। তাহলে এখানে আউটপুটটা কি দাঁড়াবে, সি নট ইকুয়াল টু, এই যে সি ওয়ান এবং সি টুতে কি কি আসছে, সি টুতে আসছে এই মানটা, তার মানে হচ্ছে কি সি আই এ এক্সর বি প্লাস, আর সি ওয়ানে আসে কিন্তু এই মানটা, তার মানে হচ্ছে। সো ব্লক ডায়াগ্রাম দিয়ে আঁকতে বললেও আমাদের এইভাবে আঁকবো, আর যদি লজিক গেটের সাহায্যে আঁকতে বলে আমরা এইভাবে বাস্তবায়ন করবো। অর্থাৎ হাফ হেডারের সাহায্যে ফুল হেডার বাস্তবায়ন করতে দিলে লজিক গেটের সাহায্যে আঁকলে আমরা এইভাবে আঁকবো, আর যদি ব্লক ডায়াগ্রামের সাহায্যে আঁকতে বলে আমরা এইভাবে আঁকবো। এটা যারা বুঝতে পারছে এটা ইজিলি বুঝতে পারবে, আর যারা একবার দেখেই বুঝে ফেলছি তাদের তো হইলেই, আর যারা বুঝি নাই তারা আমি রিকোয়েস্ট করবো এই অংশটুকু আবার একটু পিছন থেকে গিয়ে এটা দুইবার তিনবার দেখো, অটোমেটিক্যালি বুঝতে পারবা। আমি দেখতে পাচ্ছি কোন একটা টপিক আমরা যখন একবারে বুঝি না, দুইবার বা তিনবার যখন শুনি তখন আস্তে আস্তে আমাদের মেমোরি কাজ করা শুরু করে, তখন আমরা খুব ভালোভাবে বুঝতে পারি। এটা হলো হাফ হেডারের সাহায্যে ফুল হেডার বাস্তবায়ন। আচ্ছা, বুঝে ফেলি এগুলা। এবার আমি দেখাবো হচ্ছে বাইনারি অ্যাডার। জি, এবার দেখাবো হচ্ছে বাইনারি অ্যাডার। তো মনে রাখবো বাইনারি অ্যাডার আসলে দুই প্রকার। বাইনারি অ্যাডার কয় প্রকার, দুই প্রকার। একটা হচ্ছে প্যারালাল বাইনারি অ্যাডার, আর একটা হচ্ছে সিরিয়াল বাইনারি অ্যাডার। একটা হচ্ছে প্যারালাল বাইনারি অ্যাডার, একটা হচ্ছে সিরিয়াল প্যারালাল বাইনারি অ্যাডার, আর একটা হচ্ছে কি সিরিয়াল বাইনারি। তো তোমাদের যে এসএসসি আর আইসিটির বই, এখানে সিরিয়াল বাইনারি অ্যাডার নিয়ে খুব একটা আলোচনা নেই, সম্পূর্ণ আলোচনাটাই হচ্ছে প্যারালাল বাইনারি অ্যাডার নিয়ে। তো আমরা আজকের ক্লাসে এটা নিয়ে কোনো আলোচনাই করবো না, ইনফ্যাক্ট পরের ক্লাসও করবো না, এটা আমাদের আসে না। জাস্ট জানা রাখতে হয় যে বাইনারি অ্যাডার দুই প্রকার, একটা প্যারালাল একটা সিরিয়াল। আমরা এখন জাস্ট প্যারালাল যেটা ওটা নিয়ে আসলে পড়াশোনাটা করে যাবো। তো আমরা একটু জেনে রাখি বাইনারি অ্যাডার দুই প্রকার, প্যারালাল বাইনারি অ্যাডার এবং সিরিয়াল বাইনারি অ্যাডার। তার মধ্যে আমরা এখন পড়বো হচ্ছে প্যারালাল বাইনারি অ্যাডার। ওকে, তুমি এটা মুছে ফেলি, আমি চলে যাচ্ছি কি প্যারালাল বাইনারি অ্যাডার।
তো এটা একটু যদি সহজ করে বোঝাতে যাই যে আসলে এটা কিভাবে কাজ করে, সেটা হচ্ছে ধরো আমরা দুইটা সংখ্যাকে, বাইনারি সংখ্যাকে আমরা যোগ করি। ধরলাম একটা বাইনারি সংখ্যা 1011, আরেকটা বাইনারি সংখ্যা 1101। এই দুটোকে আমরা কি করতে চাই? যোগ। তাহলে আমাকে একটু বলো, এই সংখ্যাটা যদি হয় কথার কথা এ, আর দ্বিতীয় সংখ্যাটা যদি হয় কথার কথা বি, সরি, এই প্রথম সংখ্যাটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। যদি এরকম হয় তাহলে আমাদের একটু খেয়াল করি, এই যে প্রথম যে বিট আর এটারও যে প্রথম বিট, এটাকে আমরা ধরতে পারি কিনা যে A1, এটাকে ধরতে পারি কিনা যে A2? পারি। A1, সরি, এটা হবে যেহেতু বি, এটা হবে B1। প্রথমটা যেহেতু এ, এটাকে ধরলাম প্রথম বিট, এদিক থেকে যোগ করলে তো এটাই প্রথমে আসে নাকি, এটাকে ধরলাম এ এর প্রথম বিট অর্থাৎ A1, এটা হচ্ছে বি এর প্রথম বিট B1। যখন 1 এবং 1 আমি কি করব, 1 এবং 1 যোগ করব, যোগ করলে কত হবে? 10, 10-এর 0, হাতে আছে কত? 1। এই যে 0, এটা কি সাম না? এটা কি সাম না? সাম। আর এটা ধরলাম সাম 1। আর 1 এবং 1 যোগ করলে 10, 10-এর 0, হাতে আছে কত? 1, হাতের একটা এখানে যায় না? যায় না। তাহলে এইটা হচ্ছে কি, এটা তো কেরি, হাতের 1, এটা কত নাম্বার কেরি? 1 নাম্বার কেরি। অর্থাৎ আমরা যখন দুইটা সংখ্যাকে যোগ করি, প্রথম সংখ্যাটাকে আমরা ধরে নেব যোগের ক্ষেত্রে, প্রথম বিটটাকে ধরে নেব A1, দ্বিতীয় যে বিটটা ওটাকে ধরবো B1, আর এদিকে যোগ করে যে ফলাফল ওটা হচ্ছে সাম, তারপরে হাতে থাকাটা হচ্ছে কেরি। এভাবে আসলে আগায় যায়। ওকে, তাই আমি একটু মুছে ফেলি, এগুলো পরে দেখাই। তাহলে আমি যদি একটু চিহ্নিত করি, আমি বলতে পারি কিনা যে এটা হবে তাহলে A2, এটা হবে A3 এবং এটা হবে A4। আর তাহলে এটা কি, এটা B2, B3, B4 লিখার জায়গায় না লিখলাম না, এটা হবে B1, B2, B3, B4। আর যোগ করলে এখানে একটা সাম পাবো, প্রথম সাম, এটা হচ্ছে সাম 1, এখানে সাম 2, সাম 3, সাম 4, এভাবে আসলে আমরা পাবো, তাই তো? আর একটা করে কেরিও কিন্তু আসলে পাবো। ঠিক আছে, ঠিক আছে। তো আমি একটু মুছে ফেলি এটা। তাহলে আমরা একটু আবার একটু চিন্তা করি যে 1 আর 1 যোগ করলে কত? 10, 10-এর 0, হাতে আছে কত? 1, হাতের 1 এখানে লিখছি, হাতের 1 এখানে লিখছি, আবারও 1 আর 1 হাতে আছে কত? 1 1 কত? 10, 10-এর 0, হাতে আছে 1, হাতের 1 এখানে লিখছি, 1 আর 1 হাতে আছে, 1 1 যোগ করলে 10, 10-এর 0, হাতে আছে 1, হাতের 1 এখানে লিখছি, 3টা 1 যোগ করলে 11, 11-এর 1, হাতে আছে কত? 1, হাতের 1 এখানে লিখছি। খেয়াল করি, এটা হচ্ছে কত? সাম 1, সাম 2, সাম 3, সাম 4। লাস্টটা কিন্তু সাম না, এটা কিন্তু কেরি বের হয়েছে, এটা কিন্তু কোনো কিছুর সাথে যোগ হয় না, এখানে যে হাতের আছে হাতের এখানে বসছে। তাহলে খেয়াল করে তো এই যে এখানকার যে একটা, এটা কিন্তু কেরি 1, এই যে এটা যোগ করে 10-এর 0, সাম 1, আর এটা হচ্ছে কেরি 1, তার এটা হচ্ছে কেরি 2, কেরি 3, আর এইটা হচ্ছে কেরি 4। বুঝতে পারছি? এখানে 1 এবং 1 যোগ করলে 10, 10-এর 0, এইটা হইতেছে সাম, প্রথম সাম মানে সাম 1, আর হাতে ছিল 1, 1 1 যোগ করলে 10, 10-এর 0, হাতে ছিল 1, হাতের 1 এখানে, এই হাতের একটাকে আমি প্রথম কেরি C1, তারপরে এটাতে যখন আবার হাতে ছিল তাহলে এটা হবে C2, এটা হবে C3, লাস্টে এগুলো যোগ করে লাস্টের যে হাতেটা ছিল এটা সামনে বসাই দিছি, তাহলে এটা C4। তার মানে আমরা বলতে পারি এই জিনিসটা যদি আমি একটু এভাবে লিখি যে দুইটা সংখ্যাকে আমি যোগ করব, এই যে এটাকে যদি এভাবে লিখি A4, A3, A2, A1, এই যে উপরের এই 4টা বিটের বদলে এমনি লিখলাম, আর এটা হবে B4, B3, B2, B1। এই দুটো যোগ করি, তাহলে আমাদের এই দুটাকে যোগ করলে, প্রথম দুটাকে যোগ করলে যে 0 পাওয়া যাবে সেটা হচ্ছে সাম 1, হাতে থাকবে কত? 1, এই যে এটা হবে C1টা এখানে আসবে, ঠিক। এখানে আবার যোগ করে সাপোজ সাম 2, এখানে যাবে C2, এইগুলোকে যোগ করে এখানে আসবে সাম 3, এখানে আসবে যাবে C3, এগুলো যোগ করে সাম 4, আর এখানে যাবে C4। এটা উপরে যদি কিছু না, এটা এখানে বোঝা যাবে। তার মানে আমাদের কাজ আসলে এটা, অর্থাৎ যোগ করলে সাম 1, সাম 2, সাম 3, সাম 4, তারপরে C4, অর্থাৎ কেরি 4টা দেখা যাবে। এই কেরিগুলো কিন্তু আমরা দেখাই না, C1, C2, C3 এগুলোকে আমরা যোগের বেলা এখানে লিখি নাকি এগুলো তো আমরা লিখি না, এগুলো জাস্ট এভাবে পড়ে থাকে।
এই হচ্ছে আমাদের প্যারালাল বাইনারি অ্যাডারের সাহায্যে আমরা দুইটা সংখ্যাকে আসলে কি করতে পারি, যোগ করতে পারি। এই যে দুটো সংখ্যাকে যোগ করে দেখাই দিলাম, সাম প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, 4টা বিটের আসছে আর লাস্টে একটা ক্যারি। এখন আপনাদের প্রশ্ন হইতে পারে, আচ্ছা এখানে কি শুধুমাত্র 4 বিট নিয়ে কাজ করা যায়, আমরা কি তার বেশি বা কম নিয়ে কাজ করতে পারবো না? অবশ্যই পারবো। যদি কখনো এরকম হয় যে এ মানি হইতেছে হচ্ছে 110, বি মানি হইতেছে 011, এটাকে যোগ করা যাবে না? যাবে না? যাবে না? অবশ্যই যাবে। এটা হচ্ছে A1, A2, A3, B1, B2, B3, ঠিক সেম সিস্টেমে আমরা কাজটা করে ফেলবো। আশা করি বুঝতে পারছি। বাট আমি আপনাদেরকে বলে রাখি, এগুলো কিন্তু এই যে এখানে আমরা কখনোই যোগের বেলাকে এগুলো এই ওয়ানগুলো লিখি আমরা এখানে লিখি না, সো এগুলো আমি মুছে ফেলবো। মূলত ফর্মটা দ্বারা এরকম, অর্থাৎ প্যারালাল বাইনারি অ্যাডারে আমরা দুটো সংখ্যাকে যোগ করি এবং হাতে থাকা যে ক্যারি এটা পরবর্তী সংখ্যাতে পাঠাই, তারপরে 3টাকে যোগ করে এভাবে আগে যায়, লাস্টে হাতে থাকা ক্যারি বসাই দিয়ে যদি থাকে, আর না থাকলে আমরা 0 লিখলেও ইচ্ছা, না লিখলেও ইচ্ছা। আচ্ছা, অনেক কথা বলছি, এবার এটা একটু কোডের সাহায্যে ডায়াগ্রামের সাহায্যে করি। খেয়াল করি, আমরা একটু এখানে লিখে নিই, কি ছিল যেন, A1, A2, A3, A4, B4, B3, B2, B1। তাহলে এটা আসে কি সাম 1, সাম 2, সাম 3, সাম 4, আর এখানে হচ্ছে C4, একটু আগে যেটা রাখছি, ঠিক না? এখন এটা আমরা অ্যাডারের সাহায্যে যদি করি, হাফ অ্যাডার একটা নিব, প্রথমটা হাফ অ্যাডার, এর মধ্যে দুইটা ইনপুট দিব, এই দিক দিয়ে ইনপুট দিচ্ছি। এই যে প্রথম ইনপুট A1 এবং B1, A1 এবং B1, এই যে A1 এবং B1 কে যদি আমি ইনপুট দেই, এর আউটপুট কি আসবে? একটা আসবে সাম 1, আর একটা কিন্তু এখানে ক্যারি 1 যায়, এটা আমরা এখানে লিখি নাই, একটু আগে দেখাইছিলাম, এখানে কি যায়, ক্যারি 1। তাহলে এই দিক দিয়ে একটা আউটপুট বের করলাম হচ্ছে ক্যারি 1। বুঝতে পারছি? A1 এবং B1 কে যখন আমরা হাফ অ্যাডারের ইনপুট হিসেবে দিলাম, এখান থেকে আমরা সাম পাইলাম 1 আর ক্যারি পাইলাম 1। ওকে, তার পরবর্তী যে অ্যাডার, এটাকে আর হাফ অ্যাডার ব্যবহার করা যাবে না, কেননা আমরা জানি হাফ অ্যাডারের ইনপুট হচ্ছে কয়টা, দুইটা, আউটপুট হচ্ছে কয়টা, দুইটা। বাট দ্বিতীয় ক্ষেত্রে যে এখানে যদি আমাদের C1 যায়, ইনপুট কি 3টা থাকে? ইনপুট কিন্তু 3টা না, 2টা থাকে, ইনপুট হয়ে যায় তখন 3টা, A2, B2 আর C1। তাহলে C1 এটার মধ্যে এসে প্রবেশ করলো, একটা ইনপুট, আর দুইটা ইনপুট হচ্ছে বাকি A2, B2। এটা কি অ্যাডার? ফুল অ্যাডার। তাহলে এখান থেকে একটা আউটপুট বাড়বে হচ্ছে S2, এই যে S2, আর এই দুটোকে যোগ করে যে রেজাল্ট আসবে এটা C2 এখানে আসছে। তাহলে এখান থেকে আমি এখানে C2 দিলাম। তারপর আমি একটা ফুল অ্যাডার বসাই দিলাম। এর মধ্যে ইনপুট কয়টা যাবে? একটা যাবে A3, একটা যাবে B3, আর এদিক দিয়া S3, এদিক দিয়ে হবে C3, কারণ এখানে C3 আসবে। 4 নাম্বার যেটা, এটা একটা ফুল অ্যাডার, এর মধ্যে আসছে কি A4, B4, আর এদিক দিয়ে C3 আসছে, আর এখানে S4, C4। এটা হচ্ছে আমাদের প্যারালাল বাইনারি অ্যাডার, যার সাহায্যে আমরা এই যে এই যোগটা এই অ্যাডারের সাহায্যে করতে পারবো। আপনারা কি বুঝতে পারছেন সবাই? আপনারা কি সবাই বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। এখন আমরা তো এখানে প্রথম অ্যাডারটাকে হাফ অ্যাডার দিছি, বাদ বাকি যে অ্যাডার আছে এগুলোকে দিছি ফুল অ্যাডার। আমি চাইলে সবগুলোকে ফুল অ্যাডার হিসেবে ব্যবহার করতে পারতাম। যেমন আমি যদি এটাকেও হাফ অ্যাডার না নিয়ে এটাকেও কি নিতাম, ফুল অ্যাডার নিতাম, তাহলে কিন্তু সমস্যা নাই যে A1, B1 ঢুকছে। কিন্তু আমরা তো জানি ফুল অ্যাডারের কি থাকে, 3টা ইনপুট থাকে, এর আরেকটা ইনপুট কই, এই যে এই দিক দিয়ে একটা ইনপুট ঢোকার কথা ছিল, ওই ইনপুটটা যেহেতু নাই, আসলে প্রথমে তো কোনো আসলে দুইটা সংখ্যাকে যোগ করলে তো ওই দিক থেকে তো কোনো ক্যারি আসার সুযোগ নাই, এই জন্য প্রথমটাকে আমরা ভূসংযোগ তার দিয়ে C0 দিয়ে দিলাম, অর্থাৎ এই
প্রথমটার মধ্যে ক্যারিটা কোনো কি করবে না, কাজ করবে না। সো চাইলে যদি আমি ফুল অর্ডারের সাহায্যে করতে চাই, তাহলে প্রথম A1 B1 দিব, যেহেতু এখানে C0 নামে কোনো কিছু থাকবে না, কারণ আগের কোনো কিছু যোগ হয়ে এখানে আসে নাই, এটাকে আমরা ভূ সংযোগ দিয়ে দিব। যারা আমাদের সায়েন্সে আছে অথবা বিজ্ঞানও যারা পড়ছে তারা জানি ভূ সংযোগটার মানে হচ্ছে কি, এটা কোনো এখানে কোনো ইম্প্যাক্ট ফেলবে না। ওকে, এই হচ্ছে আমাদের প্যারালাল বাইনারি অ্যাডার। পরীক্ষা খুব বেশি আসে, খুবই ইম্পর্টেন্ট, ভালোভাবে শিখবা। ইনফ্যাক্ট অ্যাডারের সম্পূর্ণ টপিকটি ইম্পর্টেন্ট, যেটা হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডারের বাস্তবায়ন, এটাও খুবই ইম্পর্টেন্ট। প্যারালাল বাইনারি অ্যাডার ওটা তো আরো বেশি ইম্পর্টেন্ট। তো বুঝতে পারলাম আমরা এই টপিকটা আরেকটা ভাবে আসে, সেটা হচ্ছে একটু আমরা যখন সংখ্যা দিয়ে দেখাইছিলাম যে কত 1 1 0 1 1 0 1 1, ধরেন এই যোগটা আমরা করতে চাই, এটাও আসলে এইভাবে করতে পারবো। সেই ক্ষেত্রে খেয়াল করি তো, এই যে A1 এটা আসলে A1 এবং B1 এর মান না। আমি একটু এখানে বসে, এখানে A1 এর মান কত 1, B1 এর মান হচ্ছে 1, মনোযোগ দিব। হ্যাঁ, সেকেন্ড এটা হচ্ছে A2, এটা হচ্ছে B2, তার মানে A2 এর মান হচ্ছে 0, B2 এর মান হচ্ছে 1। পরবর্তীতে 1 0, A মানে হচ্ছে 1, B হচ্ছে 0, তারপরে তো 1 1, তার মানে এই দুইটাই 1 1। অর্থাৎ পরীক্ষার মধ্যে যদি আপনাদেরকে এরকম নির্দিষ্ট কোনো সংখ্যা দিয়ে দেয়, দিয়ে বলে যে এটাকে বাইনারি অ্যাডারের সাহায্যে যোগ করে দেখাও, তখন আমরা এই যে ABC এগুলা না লিখে এগুলোর বদলে এরকম 1 2 3 এগুলা, মানে যে 1 0 1 2 এগুলা বসাই করবো। তাহলে আমাকে একটু বলেন, ধরেন আমি এটা হাফ অ্যাডারের সাহায্যে করতেছি, তাহলে তো এইটার কাজ নাই। এখন আমাকে বলেন 1 এবং 1 যোগ করলে কত, 10, 10 কত 0, হাতে আছে কত 1, হাতের একটা এখানে যায় না। তাহলে এখন দেখেন তো এই যে 1 এবং 1 একে যোগ করলে 10 10 10 কি সাম না, তাহলে এইটা হবে তখন 0, হাতে আছে কত 1, হাতের 1 যাবে এই যে 0 এবং 1। বুঝতে পারছি? আবারও এবার দেখেন 1 1 যোগ করে 10 10 0 হয়েছে, হাতে ছিল 1, হাতের 1 এখানে গেছে। এখন এই একটা দুইটা তিনটার মধ্যে একটা তো শূন্যই, দুইটা 1 যোগ করলে আবারও 10 10 0, হাতে আছে 1, হাতের 1 এখানে গেছে। এই যে এখানে চিন্তা করেন 0 এবং 1 দুইটা ছিল, আর ওই দিক থেকে হাতের 1 আসছে, তাহলে ওই যে 1 এবং 1 যোগ করলে কত 10 10 0, হাতে আছে কত 1, হাতের একটা এই যে আউট ক্যারি এখানে চলে আসছে। এই যে পরেরটাতে এখানেও খেয়াল করেন 1 0 আর হাতের 1, এই যে 1 0 আর হাতের 1 যোগ করলে কত 10 10 0, তাহলে যোগ করলে কত 10 10 0, হাতে আছে কত 1, হাতের একটা এখানে আসবে। তো হাতের একটা কোথায় আসবে, এখানে আসবে। সেই ক্ষেত্রে তিনটেই 1 হয়েছে, দেখেন 1 2 3 1 হয়েছে। 3 1 মানে কত, যোগ করলে 11, 11 1, হাতে আছে 1, 11 1 আর হাতে আছে 1। এইভাবেও পরীক্ষায় আসতে পারে। অর্থাৎ এরকম যদি সংখ্যা দিয়ে দেয় সংখ্যার মতো করব, আর যদি সংখ্যা না দিয়ে দেয় তাইলে আমাদের এই যে এগুলো কিন্তু দেওয়া থাকবে না, এগুলো নিজে নিজে ধরে তারপরে এরকম ভাবে চিত্র আঁকবো, তাহলে আমাদের অ্যাডার কমপ্লিট হয়ে যাবে। এই হচ্ছে আমাদের অ্যাডারের শুরু থেকে শেষ। অ্যাডার টপিকটা তোমরা যারা আসলে ইন্টারের আইসিটিতে আসো, মানে ইন্টারে যারা আসো, যারা আইসিটি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতেছো, এটাতে পড়তে গেলে মানে এই অধ্যায়ে অ্যাডারটাও স্টুডেন্টদের খুব বেশি একটু ঝামেলায় পেলে। আমি আশা করি এই ভিডিওটা যদি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিকভাবে দেখে থাকো, তাহলে তোমরা অ্যাডার নিয়ে আর কোনো ঝামেলা পড়বে না। ঝামেলা যদি না পড়ো তাহলে তোমরা এখান থেকে যত রকমের প্রশ্নই আসুক সবগুলো অ্যান্সার করতে পারবে। আজকের ক্লাস এখন পর্যন্তই। তোমরা এই ভিডিওটা ভালোভাবে দেখবা, একবার না বুঝলে আবার দেখবা, এরকম 2 একবার দেখার পরে অবশ্যই ভালোভাবে বুঝতে পারবা। এবং কি অবশ্যই তোমাদের যে বন্ধুরা আছে তাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিবে, যাতে করে সবাই একসাথে এই টপিকটা ভালোভাবে শিখতে পারে। আজকের ক্লাস এখান পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।